আজকের আমি ছোলার ডাল আর পরোটা রেসিপি করে দেখাবো আপনাদের। 1 কিলো ময়দার মধ্যে আমি 1 চামচ নুন, 1 চামচ চিনি আর 50 গ্রাম তেল দিয়ে ময়াম করে ব্যবহার করব। এবারে ময়দার মধ্যে 1 চামচ নুন, 1 চামচ চিনি আর 50 গ্রাম তেল দিয়ে আমি ময়ান করব। তেলটা আমি দিয়ে দিলাম। এবারে আমি ভালো করে এটাকে ময়াম করব। হ্যাঁ, আমার ময়াম দেওয়া হয়ে গেছে। এবারে এমনভাবে ময়াম দিতে হবে যে মুঠো করলে যেন এটা ভেঙে যায়, তাহলে মনে করবেন ময়াম দেওয়া হয়ে গেছে। এবারে আমি এর মধ্যে একটা ডিম দেবো। ডিম দিয়ে ভালো করে আমি এটাকে মাখিয়ে নেব। তারপর আমি জল দিয়ে ভালো করে ময়দাটা মেখে নেব। আর ময়দা মাখা হয়ে গেছে। এবারে আমি অল্প একটু তেল দিয়ে মেখে আধ ঘন্টা মতন রেস্টে দেবো। ঘন্টা হয়ে গেছে আমার। এবার আমি লেচিগুলো কেটে নেব। লেচিগুলো আমি কেটে নিচ্ছি। এরপরে এটা বেলে নেব। এবারে এটা বেলে নেব। বেলে নিয়ে ছেঁকে নেব তেলেতে। কড়াইয়ে তেল ঢালবো। কড়া গরম হয়ে গেছে। এর মধ্যে আমি 1 লিটার তেল দেবো। তেল আমার গরম হয়ে গেছে। এবারে দেখি তেলটা কতটা হয়েছে গরম। হ্যাঁ, যখন এটা ভেসে উঠেছে তাহলে তেলটা আমার গরম হয়ে গেছে। এবারে এর মধ্যে আমি পরোটা দেবো। পরোটাগুলোকে এবারে আমি এক এক করে ভেজে নেব। পরোটা আমি লাল লাল করে ভেজে নিচ্ছি। লাল হওয়ার জন্য কিছু অপেক্ষা করছি। পরোটা আমার লাল হয়ে গেছে। এবারে আমি তুলে নেব। আমি ছোলার ডালগুলো বানাবো। ছোলার ডাল উপকরণগুলো হলো পেঁয়াজ, লঙ্কা, এলাচ, গরম মশলা, তেজপাতা, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো, গরম মশলা গুঁড়ো আর গোলমরিচ গুঁড়ো। এখানে রয়েছে টমেটো কুচি, ধনে পাতা, আর আছে আদা রসুন পেস্ট আর তেল। গ্যাসটা আমি এবার ধরালাম। কড়াইয়ে আমি 1 হাতা মতন তেল দেবো। তেলটা গরম হওয়ার অপেক্ষা করব। আমি ছোলার ডালটা ভিজিয়ে রেখেছি 4 ঘন্টা আগে। আমি এটা জল থেকে তুলে রেখেছি। এবারে তেলটা গরম হয়ে গেছে। আমি এর মধ্যে একে একে উপকরণগুলো দিয়ে দেবো। দালচিনি দেবো, এলাচ দেবো, এলাচের মুখটা একটু ফাটিয়ে দিতে হবে। লবঙ্গ দেবো, তেজপাতা দেবো, তারপরে পেঁয়াজ কুচিগুলো দিয়ে দেবো। পেঁয়াজ লাল হয়ে গেলে তারপরে একে একে মশলার উপকরণগুলো দেব। লঙ্কা দেবো, পেঁয়াজটা লাল হতে কিছু সময় দিতে হবে।
পেঁয়াজ আমার লাল হয়ে গেছে। এবার আমি আদা রসুন পেস্ট দিয়ে দিলাম। এবারে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম। সব মশলার উপকরণগুলো আমি দিয়ে দিলাম। এবারে ভালো করে এটা একটু কষবো। অল্প পরিমাণে জল দেবো। জল দিয়ে একটু ভালো করে কষবো। তারপরে টমেটো কুচিগুলো আমি দিয়ে দেবো, দিয়ে ভালো করে কষবো। 2 মিনিট মতন কষবো। 1 চামচ নুন দিলাম। মশলা আমার কষা হয়ে গেছে। ছোলার ডালগুলো আমি দিয়ে দিলাম। দু মিনিট নাড়াচাড়া করে আমি 5 মিনিট ঢাকা দিয়ে রেখে দেবো। এবারে এতে আমার গোলমরিচ গুঁড়ো দিয়ে দেবো। আমার ছোলার ডাল কমপ্লিট। একটু নাড়াচাড়া করে ছোলার ডাল আমার কমপ্লিট। এবার আমি এটা একটা বাটিতে তুলে দেখাবো। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করে দেবেন, শেয়ার করে দেবেন।